বাংলাদেশের সবচাইতে আলোচিত দুই তিনটা শয়তান দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গোলাম মঈনুদ্দিন হিয়াজুড়ি, বেগানা নারীদের গলা ধরে চাপটে ধরতেছে, এটা ইসলাম। হারমোনি সামনে নিয়ে টুপি মাথায় দিয়ে গান গাইতেছে, এটা ইসলাম। পর্দার বালাই নাই, নামাজ নাই, কালাম নাই, মরণকালে ঢোল বাঁশি বাজায় দিয়ে এমন আলোচিত শয়তান বাংলার জমিনে আছে না নাই? আরেকটি আলোচিত শয়তান হচ্ছে বেড়ি বাবা বাইজিদ খান পন্নীর রেখে যাওয়া ধর্ম, আর তার কুসন্তান হোসাইন, মোহাম্মদ হোসাইন। এই দুইজন এত বেশি ইসলামের ক্ষতি করছে যে বহির্বিশ্বের কাফের বেদিন মুশরিকেরাও এতটা ক্ষতি করতে পারে না। হুসাইন মোহাম্মদ সেলিম, হিজবুত তাওহীদের বর্তমান ইমাম, নাম কি? হুসাইন মোহাম্মদ সেলিম। আপনারা কি তথ্য রাখেন না? আজীব কারবার, ধ্বংস করে দিচ্ছে তো। হুসাইন মোহাম্মদ সেলিম, বাইজিদ খান পন্নী, ইউটিউবে লিখবেন, দেখবেন। সবাইকে আমি দেখার অনুরোধ করছি। হুসাইন মোহাম্মদ সেলিম বর্তমান বাইজিদ খান পন্নী, 12 সালে মারা গেছে, দেখবেন। বহুত আলোচনা ছিল, আমি একটু সামনে যাচ্ছি তো এই জন্য বলছি না। এই কথাগুলো এজন্য বললাম, যতগুলি বাংলাদেশে মাজার পূজারী আর বেদাতির আছে, বাংলাদেশের সমস্ত বেদাতিদের একজন হেড আছে, শিরোমণি আছে, গুরু ঠাকুর আছে। কয়েকদিন আগে ডালিতে করে জান্নাত বিক্রি করে বেড়াচ্ছিল, কথা ঠিক কিনা? ডালিতে করে কি বিক্রি করে বেড়াচ্ছে? বাপের ঘরের সম্পদ তো সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে জান্নাতের। বাপের সম্পদ যে চূড়ান্ত বেয়াদব, ইসলামের দুশমন, কথা ঠিক কিনা? পৃথিবীতে কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে স্পষ্ট ভাবে বলার অধিকার পৃথিবীতে আল্লাহ তাআলা এবং নবী রাসূলগণ কেউ দেন নাই। এই জন্য বলছি ভাইরা, তাদের মতো করে আমি ঘটনা বলতে আসিনি, যা বলবো কোরআন শরীফ থেকে বলবো।